সকলে একটু তোর কাছে নাম গান শুনতে চায়। তুই এইছিস, কৃষ্ণ গান শুনতে চায় তোর কাছে সকলে। গদাধর, আমার বৈরবী মা, কবে নাম গান করবে গদাধর? কারা আসবে সে আসরে? দেখুন চাটুর্য মশাই, আমি বোধহয় আপনাদের বোঝাতে পারছি না। গদাধরের মধ্যে মহাভাবের উদ্রেক হয়, মানে গান করতে করতে গদাধর ঈশ্বরই হয়ে যায়। তখন তার আর ঈশ্বরের মধ্যে কোনো ভেদ থাকে না। আপনারা পারবেন তো তখন তাকে সামলাতে? আগেও তো এরকম ভর হতো গদায়ের, তখন তো কত ডাক্তার বুদ্ধি করেছে ওকে দাদা। সে ভাব আর এভাবে পার্থক্য আছে। মা, গায়ের সকলে যে এসছে আবদার নে, তুমি আর এখন ব্যাগটা দিও নে। দাদা, তুমি কালই এখানে নাম গানের আসর বসাও। আসো বাপ। আমি জানি ভাব আসলে আমার জ্ঞান থাকে না, কিন্তু এখন যে আমার সামাল দেওয়ার লোক এসে গেছে। ছোট মামা, কি কইছো তুমি? কার কথা কইছো? নতুন কে এসে সামাল দেওয়ার জন্য? সে দেখতেই পাবি রে, কে আমার জ্ঞান ফেরায়। কালই হবে, কালই হবে। হ্যাঁ গা, কালই এখানে নাম গানের আসর বসবে, আসর বসবে। মা, কাল তুমি আমার সচি মাতা হয়েও আমারে গৌরাঙ্গের সাজে সাজিয়ে দিও। কেমন? কই গা, কই যাও, দেখে যাও, সকলে তোমরা খবর দাও, কাল এখানে নাম গানের আসর বসবে গো। হ্যাঁ, আমরা সকলকে কই দেবো। চলো গো, কই দাও, কই দাও, যাও, যাও। জয় মা, জয় মা। কই গা, তিনি কাল গৌরাঙ্গ সাজে নাম গান করবেন, আমিও দেখতে পাবো, শুনতে পাবো সে নাম গান। এমন ভাগ্য আমার। কেন আমি এত অস্থির বোধ করছি গদাধরের বউকে দেখে?
তার এই শান্ত ধীর স্থির ভাব, অথচ নম্র মুখের এই ভক্তিভাব আমাকে অশান্ত করছে ক্রমশ। মনে হচ্ছে এই বউ গদাধরকে সাধন মার্গে থাকতে দেবে না, সংসারী করে তুলবে তাকে। সেই কিছুতেই হতে দেওয়া যাবে না। গদাধরের সঙ্গে সরাসরি কথা বলতে হবে। মাগো, এ তুমি আমায় কোন ভাবে সাজা দিচ্ছ? আজ যে তোমার পুজো, অথচ আজকের দিনেই মানুষজন অমুক্ত থেকে যাচ্ছে। এই যে আমার তোমার কাছে মানত ছিল মা, কও তুমি কেন আমি সে মানত পূর্ণ করতে পারছি না মা? কেন পারছি না? জগদম্বা, 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 কি গো, এত বড় অনর্থ হয়ে গেল, তুমি আমায় জানালে না? আমি তো সেরেস্তা ঘরেই ছিল, খাবার কম পড়লো। আর এই রানীমার মন্দিরে, ছি ছি ছি, আমি ভাবতেও পারছি না। মা যদি থাকতেন তাহলে কি হতো বলো তো? মা তো ওপর থেকে দেখছেন নাকি? বেটাদের উপর একবার দায়িত্ব দিলাম আর এমনটা ঘটলো। তারিকা কোথায়? তারিকা দুধের জোগাড় করতে গেছে। শুনুন, আপনি দয়া করে একটু শান্ত হন দেখিনি। আপনি এভাবে রাগারাগি করেন বলেই আপনাকে কোনো খবর পাঠাইনি আমি। দেখুন, আজকে যার পুজো, সে যদি কিপে করে তাহলেই সব দিক সামাল দেওয়া যাবে। নয় তো নয়। তারপরে তো হাত গুটিয়ে বসে থাকা যায় না। মায়ের একখানা সম্মান আছে, আজও আছে। লোকজন কি বলছে জানো? লোকজন ইতিমধ্যে বলছে রানীমাও গেছেন আর মন্দিরে ঠাট ভাট সব গেছে। এরা পারবে না মানুষজনকে খাওয়াতে। তারিকা যদি এইটুকু পরিচালনা না করতে পারো, মন্দিরে ভার ওর উপর কি করে দেবো বলো তো? হ্যাঁ, ইতিমধ্যে তো মন্দিরের পুরোহিতরা তারা বলা শুরু করেছে যে সেজবাবুর বেটা তার কোনো ক্ষমতাই পায়নি। বাপ হয়ে এসব শুনতে হচ্ছে বেটার। ভরসা করেছিলাম দারিকার উপর, দেখছি কাউকে আমি কোনোদিনই কোনো দায়িত্ব দিতে পারবো না। শুনছেন? মা বেটার সম্বন্ধে এমন তারা কথা মা হয়ে আমি কি করে সহ্য করি ক দেখিনি? আমার বুক কালে যে একেবারে শুনি হয়ে যাচ্ছে। এবার তুমি আমাদের মুখ কানে রক্ষে করতে পারো মা? দয়া করো, আমাদের মুখ কানে রক্ষে করো মা, রক্ষে করো তুমি। না না, আমরা না আগে এখানে যাবো রে। আমাদের ডেকে এনেছিলে কেন? কি অবস্থা হলো? না না, আমরা না খেয়ে যাবো রে।
কাঁদছো কেন গো? কিসের কষ্ট তোমার? কে? কে তুমি বাচ্চা? পুজোতে এসো বুঝি? হ্যাঁ এসেছিলাম তো। প্রসাদ খেয়েছো? হ্যাঁ পেট ভরে খেয়েছি গো। বাইরে সবাই রেগে গেছে প্রসাদ পাইনি বলে। তাই তোমার দুঃখ হচ্ছে, তাই না গো? হ্যাঁ মা, বড় কষ্ট হচ্ছে। এমনটা যে হবে তা যে ভাবিনি। মন খারাপ করো নে, দেখবে মা তোমার সব দুঃখ দূর করে দেবে। কেঁদো না তুমি, আমি এসেছি না। বাছা, তোমার মনে তো দেখছি বড় দয়া। নাম কি তোমার? অন্নপূর্ণা। আজ তোমার পুজো মা, আর আজকের দিনে আমার চোখের জল মোছাতে চেয়েল, তার নাম অন্নপূর্ণা। মাগো, মাগো, এ কেমন সংযোগ? নাকি এ তোমারই কোনো লীলে? জয় মা অন্নপূর্ণা, জয় মা। রাঘব কর্তা, আগে এইটুকু পরমান্ন পড়ে আছে, কার পাতে যে দি। বাইরে এখন অনেক অভুক্তের ভিড়, তারা তো অধৈর্য হয়ে পড়ছে। বৃষ্টিচরণ, এদেরকে একটু অপেক্ষা করতে বলো। মেশবাবু তো গেছেন নতুন করে রান্নার আয়োজন করতে, ততক্ষণ না হয়। তারা কি এতক্ষণ অপেক্ষা করবে? বলি পায়েস কি পড়বে না পাতে? হ্যাঁ, থামো না বাবু, থামো, চিল্লিও নে। খেতে দিতে পারো নে, বড় বড় কথা, এত কথা কিসের? হ্যাঁ, কি কি বললে তুমি? রানীমার তৈরি মন্দির, দুবেলা পাত পড়ে এখানে, একদিন একটু দেরি হচ্ছে বলে এত বড় বড় কথা? এই এদিকে আয়, এদিকে আয়, বার করে দেয়, সবাইকে বার করে দেয়। বেরো, বেরো তোমরা। আপনারা কি বলছেন?
এতটুকুনি পাত্তর, সেখান থেকে পায়েস দিচ্ছে, কিন্তু পায়েস শেষ হচ্ছে না কেন? মায়ের কাছে এত কাঁদছো, মা কি তোমার কষ্ট সহ্য করতে পারেন? সবাই খেতে পাবে, সবাই। আমি দেখছি সব, তুমি চিন্তা করো না তো। আপনারা দয়া করে শান্ত হন, শান্ত হন আপনারা। আমি বলছি আপনারা দয়া করে শান্ত হন। দেখুন, কেউ পাত ছেড়ে উঠবেন না, তাতে অকল্যাণ হবে। আপনারা এ কি সকলের পাতে পরমান্ন যে? মা, মা, একখানা ব্যবস্থা হয়েছে। গোয়ালাপাড়া থেকে একজন আসছেন মা দুধ নিয়ে। যত রাতি হোক না কেন, আজ তোমার মনের ইচ্ছে অপূর্ণ থাকবে না, সকলে খেতে পাবে। বাবা মশাইও অন্যান্য ব্যঞ্জন তৈরি করাচ্ছেন। তুমি কেঁদো না মা, কেঁদো না, ওঠো, এসো মা। আমার আর কোনো কেদ নেই বাবা, কোনো কেদ নেই। কারণ স্বয়ং মা অন্নপূর্ণা আমাকে যে আশীর্বাদ করেছে, দেখো না, এই ছোট্ট পাত্রখানা এখনো পরমান্নে পূর্ণ। জীবন সার্থক হয়েছে বাবা। এরপর যদি আমি আর নাও বাঁচি, না, আমার না আর কোনো আক্ষেপ থাকবে না, সত্যি কোনো আক্ষেপ থাকবে না। জয় মা, জয় মা অন্নপূর্ণা। মাগো, আমি যে নিজে তোমার কাছে গিয়ে তোমার দর্শনটুকুও করতে পারছি না, তাও তুমি তোমার কৃপে আমার উপর বর্ষণ করে চলেছ। রাঘব, এই পাত্র থেকে সকলকে পরমান্ন দিতে থাকো। আমি খুব ভালো করেই বুঝতে পারছি আমার মানত অবশ্যই পূর্ণ হবে। আমার বেটার জন্য যে বউ আসবে, তাতে সাক্ষাৎ মা অন্নপূর্ণারই রূপ হবে। জয় মা, জয় মা অন্নপূর্ণা।